ভেরি গুড ইভিনিং অল অফ ইউ। কনসেপচুয়াল ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে রিমাইন্ডার, যেটাকে বলা হয় ভাগশেষ। তো ভাগশেষ কি না, আমরা দেখেছি যে কোনো কিছু সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সব ক্ষেত্রেই যে ভাগ করে মিলবে বা ভাগশেষ থাকবে না, বা বলা যায় যে বিভাজিত হবেই, এটা নিয়ম নেই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাগ করার পরেও কিছু অংশ অবশিষ্ট থেকেই যায়, সেই অবশিষ্ট অংশটাকেই বলা হয় ভাগশেষ বা রিমাইন্ডার। ধরে নাও যদি 2 দিয়ে 7কে আমরা ভাগ করি তাহলে কি দেখি, 2 3 6। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অবশিষ্ট সংখ্যা থেকে যাচ্ছে, এই অবশিষ্ট সংখ্যাটাই হচ্ছে এর রিমাইন্ডার বা ভাগশেষ। এটাকে বলা হয় রিমাইন্ডার বা ভাগশেষ। এছাড়া যদি আমরা দেখি 3 দিয়ে যদি ভাগ করি 14কে তাহলে দেখছি কি 3 4 12। এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 ভাগশেষ থাকছে, 2 ভাগশেষ থাকছে, এখানে রিমাইন্ডার। তাহলে এখানে আমরা কি দেখছি না, এটাকে বলা হয় বাংলায় ভাজক, এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাগশেষ, আর এটাকে বলা হয় এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগফল, আর এটাকে বলা হয় ভাগশেষ। তাহলে আমরা বুঝতে পারলাম ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ কোনটা। তাহলে যে কোনো তোমরা অঙ্ক করবে দেখবে ভাগফলের ক্ষেত্রে যে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হচ্ছে। এটা একটা কনসেপ্ট যে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। এখানে দেখো ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হচ্ছে। চলো এরপরে দেখছি, ধরে নাও এরপরে দেখছি কি না, যদি বলা হয় 14কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে? না, রিমাইন্ডার কত হবে? 2 হবে, রিমাইন্ডার 2 হবে। এরপর যদি বলা হয় 14 স্কোয়ারকে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে বা ভাগশেষ কত হবে? তখন আমরা কি করব না, এই যে সংখ্যাটা রয়েছে এটাকে পুরো সংখ্যাটাকে না লিখে কিভাবে আমরা রিমাইন্ডার বার করব সেটা দেখো। যে 14 রয়েছে, 14 ভাগশেষ রয়েছে 2, তাহলে আমরা বলতে পারি 14 × 14, এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি? 6 দিয়ে। তাই 6 দিয়ে যদি 14কে ভাগলে রিমাইন্ডার কত থাকে? ভাগশেষ থাকে 2। এই 6 দিয়ে 14কে ভাগলে ভাগশেষ কত থাকে? 2। এইভাবে আমরা করব। তাহলে এইভাবে যদি আমরা পেয়ে গেলাম কি না, ভাগশেষ পেয়ে গেলাম। এই ভাগশেষগুলোর এরপরে কী করবো আমরা? গুণ রয়েছে, ভাগশেষগুলো গুণ করে দেবো। গুণ করলে কত হয়? 4। তাহলে এইভাবে এগুলোর রিমাইন্ডার বার করা যায়। তাহলে এখানে রিমাইন্ডার আমার কত চলে আসবে? 4, বা ভাগশেষ কত চলে আসবে? আমার 4 চলে আসবে। বোঝা গেল? এটা কি করে আসছে সেটা দেখো। যদি বলা হয় 6 দ্বারা যদি 14 স্কোয়ারকে ভাগ করি তাহলে ভাগশেষ আমার কত আসবে? 4 আসবে কি না আসবে আমরা চেক করে নিচ্ছি একবার। তাহলে 14 স্কোয়ার মানে কত হচ্ছে? 196। 196কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি, কী হবে? 3 × 18, 1 6 × 2 = 12, ভাগশেষ চলে আসছে আমার 4। বোঝা গেল? তাহলে যদি আমরা এভাবে যদি করি তাহলে অনেক বড় করতে হচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র রিমাইন্ডার থিওরেম থেকে করব যে আমরা কি করে রিমাইন্ডার বা ভাগশেষ থেকে কি করে ভাগশেষ বার করা যায়। যদি কোনো সংখ্যা আর রিমাইন্ডার দেওয়া থাকে তাহলে আমরা কি করে অন্যান্য যে যদি ওয়ার স্কোয়ার থাকে বা কিউব থাকে বা অন্য কোনো ডিজিট থাকলো টু দি পাওয়ারে, তখন আমরা কি করে তাদের রিমাইন্ডার বার করব সেগুলো আজকে আমরা শিখব। এরপর আমাদেরকে শিখতে হবে নেগেটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডারটা কী সেই কনসেপ্টটা আমাদেরকে শিখতে হবে। মানে যে ঋণাত্মক ভাগশেষ
ঋণাত্মক ভাগশেষ। নেগেটিভ রিমাইন্ডার কীরকম সেটা দেখবে পর। তোমরা ধরে নাও নেগেটিভ রিমাইন্ডার থিওরেম নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ কীরকম, নেগেটিভ রিমাইন্ডার কীরকম নেগেটিভ রিমাইন্ডার হয় না, যদি আমরা দেখি ধরে নাও কত দেখব নেগেটিভ রিমাইন্ডারের জন্য, ধরে নিচ্ছি 6 দ্বারা ভাগ করছি আমি 14কে, বা 6 দ্বারা ভাগ করছি আমি 3 দ্বারা ভাগ করছি 14কে, 3 দ্বারা ভাগ করছি 14কে, তাহলে কি দেখছি না 3 4 12 ভাগশেষ চলে আসছে আমার কত 2, এভাবে ভাগশেষ আলো। এরপরে দেখো 3 দ্বারা যদি আমি 14কে এইভাবে যদি ভাগ করি 3 5 15, তাহলে এখানে আমি কি পাচ্ছি না -1 দেখতে পাচ্ছি, -1 দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা ভাগশেষ, এটাও একটা ভাগশেষ, বুঝা গেল। তাহলে কি এই ভাগশেষ যে নেগেটিভ ভাগশেষটা এলো এটাকে বলা হচ্ছে কি নেগেটিভ রিমাইন্ডার। এই যে নেগেটিভ সংখ্যাটা এলো এটাকে বলা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। কেন না 3-এর মাল্টিপল 14টা কী হচ্ছে 2 বেশি হচ্ছে, 3-এর মাল্টিপলে 4 যদি করা হয় তাহলে তার থেকে 2 বেশি হচ্ছে 14, কিন্তু 14টা আমি এভাবে বলতে পারি যে 3-এর মাল্টিপল যদি 5, 3 দিয়ে যদি 5কে আমরা 3 5 যদি করি তাহলে দেখছি 15 আসছে, সেখান থেকে 14টা কি 1 কম রয়েছে, এভাবেও এটা বলা যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি না দুটো রিমাইন্ডার 12, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ যে রিমাইন্ডার রয়েছে এগুলো যদি আমরা অ্যাড করে দিই, পজিটিভ আর নেগেটিভ রিমাইন্ডার যদি অ্যাড করে দিই তাহলে আমি যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করছি মানে ভাজকটা আমরা পেয়ে যাব। তাহলে শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করব, চিহ্ন সাইন কোনো যোগ করব না। তাহলে সংখ্যাগুলো যদি যোগ করি 2 আর 1 3, তাহলে আমরা ভাজকটা পেয়ে যাচ্ছি। ভাজক কত আমরা পেয়েছি, কোনো সংখ্যার যদি আমরা দুটো রিমাইন্ডার পজিটিভ আর নেগেটিভ রিমাইন্ডার যদি পেয়ে যাই, বা পজিটিভ ধনাত্মক ভাগশেষ আর ঋণাত্মক ভাগশেষ যদি পেয়ে যাই, তাহলে ওইগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা ভাজক পেয়ে যাই, বোঝা গেল। বা এছাড়া আমরা যদি বলি যদি নেগেটিভ রিমাইন্ডার চলে আসে কোনো জায়গায়, তাহলে যে ভাজক যদি থাকে তাহলে ভাজক থেকে যদি আমি নেগেটিভ রিমাইন্ডার বাদ দিয়ে দিই বিয়োগ করে দিই, তাহলে অরিজিনাল যে রিমাইন্ডার পজিটিভ যে রিমাইন্ডার সেই রিমাইন্ডারটা আমরা পেয়ে যাব। এখানে যদি 3 থেকে 1 বিয়োগ করে দিই তাহলে আমরা রিমাইন্ডার পেয়ে যাবো 2। তো অ্যাকচুয়ালি এই সংখ্যাটাকে যদি আমি 14কে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত পাবো, পজিটিভ রিমাইন্ডার 2, সেটা আমরা নেগেটিভ রিমাইন্ডার থেকে যদি ভাজকটা থেকে নেগেটিভ বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই। চলো এরপর আমরা কোশ্চেনে দেখব এগুলোর অ্যাপ্লাই। ধরে নাও এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে নেগেটিভ রিমাইন্ডার ধারণাটা মোটামুটি জেনে গেছো। এরপরে দেখো ধরে নাও এই ধরনের কোশ্চেন হয়েছে 998 গুণিত 999 গুণিত 996 গুণিত 1000, এটাকে বলা হলো 1000 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে বা ভাগশেষ কত থাকবে, রিমাইন্ডার কত হবে জিজ্ঞেস করা হলো। তখন কি করবে না আমরা নেগেটিভ রিমাইন্ডারের ধারণা থেকে এটা করব না, দেখছি কি 1001 থেকে এই নাম্বারটা কত ছোট না এখান থেকে কত ছোট 3 ছোট, তাহলে -3। এখান থেকে এই নাম্বারটা কত ছোট আছে প্রায় 3 নাম্বার ছোটো, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার কত পাবো আমি -3 পাবো। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করি ভাগশেষ কত পাবো না পাবো -2। কেন -2 পাবো না এইখান থেকে এই সংখ্যাটা হচ্ছে 2 কম। এরপর দেখছি কি এখান থেকে এই সংখ্যাটা কত কম হচ্ছে 5 কম, তাহলে এটা বলতে পারি আমি -5 রিমাইন্ডার। এখানে দেখছি কি না 1 কম, তাহলে এখানে -1 রিমাইন্ডার। এরপর কি করব না রিমাইন্ডার যে সংখ্যাটা রয়েছে সেগুলোকে আমরা গুণ করে দেবো। তাহলে -3 গুণিত -2 গুণিত -5 গুণিত -1, তাহলে গুণ করলে কত হয় 3 2 6 5 6 30, 30 1 30, তার মানে 30 চলে আসছে। মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস, তাহলে রিমাইন্ডার চলে আসছে আমার কত
30। এই সংখ্যাটা রিমাইন্ডার কত আসছে আমার 30। এই ধরনের কোয়েশ্চান তোমরা দেখতে পাবে, এগুলোর ক্ষেত্রে রিমাইন্ডার বার করতে বলা হয়। এছাড়া দেখো, এছাড়া যে কোয়েশ্চানগুলো থাকে যেগুলো রিমাইন্ডার থিওরেমের উপরে, সেগুলো দেখো। এছাড়া কী ধরনের কোয়েশ্চান হয়, এগুলো কনসেপ্ট কীভাবে করতে হয়। এছাড়া যদি বলা হয় 98, 99 ইন্টু 101 ইন্টু 102 ডিভাইডেড বাই, এটাকে বলা হলো 97 দিয়ে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার আমরা কি পাবো, বুঝা গেল? যে 97 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কি পাবো। তাহলে আমরা দেখছি কি না 97 থেকে এই নাম্বারটা কত বড় না 1 বড়, তাহলে এখানে রিমাইন্ডার কত পাবো আমরা +1 পাবো। 97 থেকে রিমাইন্ডার এটা কত বড় 2 বড়, 2 রিমাইন্ডার পাবো। এটা কত বড় 3 বড়, +3 রিমাইন্ডার পাবো। এখান থেকে এটা কত বড় 3 না, এটা 4 হচ্ছে নাকি, এটা কত বড় হচ্ছে 5, ওটা হচ্ছে 5। তাহলে এবার কি না এই যে সংখ্যাগুলো এলো, রিমাইন্ডারগুলো এলো, ভাগশেষগুলো এলো, এই ভাগশেষগুলোর আমরা কি করব গুণ করে নেব। তাহলে 2 কে 2, 4 দুগুণে কত হচ্ছে 8, 5 8 40, তার মানে আর ভাগশেষ চলে আসছে কত 40, বুঝা গেল? এই পুরো সংখ্যাটার ভাগশেষ চলে আসছে আমার 40। এইভাবে এগুলোর রিমাইন্ডার বার করা হয়। এরপরে দেখো, এরপরে একটু আলাদা কনসেপ্টের উপরে করব অঙ্কগুলোকে। এরপরে দেখো যদি এর ধরনের থাকে, ধরে নাও রয়েছে 2 টু দি পাওয়ার 31, একে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার আমরা কত পাবো, এই ধরনের কোয়েশ্চেন থাকে। 2 টু দি পাওয়ার 31 একে যদি 5 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত পাবো, তখন আমরা কি করব না এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করি তাহলে 2 এর কোন মাল্টিপলটা 5 দ্বারা, 2 এর মাল্টিপল মানে 5 দ্বারা ভাগ করা যাবে না, এমন নয় যে 5 দ্বারা ভাগ করে মিলবে, হয়তো নাও মিলতে পারে। তাহলে আমি কি করব না 2 এর কোন মাল্টিপলটা 5 দ্বারা যদি ভাগ করি যেন ভাগফল ভাগশেষ +1 হয় আর না হয় -1 হয়। কি করব 2 এর এমন একটা মাল্টিপল নেব যেন 5 দ্বারা যদি সংখ্যাটাকে ভাগ করি তাহলে কি না +1 হয় আর না হয় -1 হয়। তাহলে আমরা কি করে দেখব, আমরা এটা করতে পারি, এখানে কি করতে পারি না এটাকে লিখতে পারি হবে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তারপর কি লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি 15, 15 দুগুণে 30 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এইভাবে এটাকে লেখা যায়। এটা নিচে 5, তাহলে কী যাচ্ছে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত 4, 4 কি 5 থেকে 1 কম। তাহলে এখানে যদি ভাগ করা হয় এটাকে 5 দিয়ে, তাহলে যেহেতু 5 4 রয়েছে উপরে, তাহলে 5 থেকে 1 কম, তাহলে রিমাইন্ডার কত আসবে এখানে -1 আসবে। এটা রিমাইন্ডার কত আছে -1, তাহলে -1 এর রিমাইন্ডার রয়েছে, তার মাথায় রয়েছে বা টু দি পাওয়ার রয়েছে 15, তাহলে -1 কতবার রয়েছে 15 টাইমস রয়েছে, -1 15 টাইমস রয়েছে, বা এরকম লিখতে পারি আমরা -1টা কতবার রয়েছে 15 টাইমস। আর 5 দ্বারা যদি এই 2টাকে ভাগ করি তাহলে রিমাইন্ডার পাবো কত 2ই পাবো, যেহেতু 5 থেকে এটা ছোটো। তাহলে এখানে আবার কি না এটার যদি টু দি পাওয়ার থাকে, 1 টু দি পাওয়ার -1 থাকে, তখন আমরা কি দেখছি না এখানে যদি অড নাম্বার থাকে মানে বিজোড় সংখ্যা থাকে তাহলে এটার কি হবে না মাইনাস চলে আসে -1। যদি জোড় সংখ্যা থাকো তার কি আসতো +1, এরপর করছি 2, তাহলে গুণফলটা কত চলে আসছে -2। তাহলে এখানে দেখাচ্ছি কি না রিমাইন্ডার -2 আসছে। তাহলে অ্যাকচুয়ালি কি আমরা কি দেখি যে রিমাইন্ডার -2 আসে, কোনো জায়গায় অপশানে দেখি -2 নেই, তখন আমরা কি করব না এখানে যে রিমাইন্ডার এলো, আমরা আগে দেখেছি নেগেটিভ রিমাইন্ডারের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি যে ভাজক থেকে যদি যে নেগেটিভ রিমাইন্ডারটা এসেছে বা নেগেটিভ ভাগশেষ যেটা এসেছে ঋণাত্মক ভাগশেষ, সেটাকে আমরা কি বিয়োগ করে নিই, সংখ্যাটাকে শুধুমাত্র বিয়োগ করে নিই, তাহলে অ্যাকচুয়াল যে রিমাইন্ডার পজিটিভ রিমাইন্ডার পজিটিভ বা ধনাত্মক ভাগশেষ সেটা আমরা পেয়ে যাই। তাহলে এখান থেকে 5 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত পাবো 3, তাহলে রিমাইন্ডার কত চলে আসবে আমার এক্ষেত্রে 3, অ্যাকচুয়ালি রিমাইন্ডার কত 3, তাহলে এখানে রিমাইন্ডার কত চলে আসবে 3 অ্যান্সার। এভাবে এগুলোর সলভ করা হয়।
যদি নেগেটিভ থাকে তখন আমরা কি না যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি সেই সংখ্যাটা থেকে এটা আমরা বিয়োগ করে দেবো, সাইনটা ইউজ করব না, শুধুমাত্র সংখ্যাটা আমরা বিয়োগ করব। বুঝা গেল? এরপরে দেখো এরপরের কোয়েশ্চেন, ধরে নাও এই ধরনের যদি থাকে 35 টু দি পাওয়ার 19529 ইন্টু 7/9, এটাকে যদি 9 দ্বারা ভাগ করা হয় রিমাইন্ডার কত হবে? এখানে বলো রিমাইন্ডার কত হবে। এটাকে যদি 9 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? তখন কি করব না 35কে এটা দেখবো যে 9-এর কোন মাল্টিপলটা 35কে ভাগ করলে 35-এর কোন মাল্টিপলটা 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ +1 হবে না হয় -1 হবে। তাহলে যদি 35কে যদি 9 দিয়ে ভাগ করি আমরা তাহলে দেখি কি না রিমাইন্ডার কত থাকছে -1। কেন? 4 নাম 36 থেকে 1 কম, তাহলে এটার রিমাইন্ডার কত থাকবে -1, এটা রিমাইন্ডার -1। তাহলে এটা যদি -1 রিমাইন্ডার হয়, এটা যদি -1 রিমাইন্ডার হয় তার টু দি পাওয়ার রয়েছে 1519529 ইন্টু 9 দ্বারা 7কে যদি ভাগ রিমাইন্ডার কত থাকবে 7 হবে, যেহেতু 7 9 থেকে ছোটো তার রিমাইন্ডার 7-এ চলে আসবে। এরপর কি মাইনাস, এখানে অড নাম্বার রয়েছে বিজোড় সংখ্যা রয়েছে অলরেডি এটা মাইনাস হবে, 7 দিয়ে যদি গুণ করি তাহলে -7। এরপর কি দেখছি না এখান থেকে আবার বলা হলো যে নেগেটিভ যদি চলে আসে তখন কি করব না এই সংখ্যাটা মানে ভাজক থেকে আমরা নেগেটিভ সংখ্যাটা যেটা রয়েছে সেটা বিয়োগ করে দেবো, শুধুমাত্র সাইনটা ইউজ করব না, শুধুমাত্র সংখ্যাটাকে আমরা ইউজ করব। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত হয় 2, তাহলে রিমাইন্ডার চলে আসে আমার 2। এটা আমার অ্যান্সার। বোঝা গেল? এরপরের কোয়েশ্চেনে দেখো এরপরের কোয়েশ্চেন কী ধরনের হতে পারে রয়েছে, মনে করো 53 টু দি পাওয়ার 112 ডিভাইডেড 9, এটা রিমাইন্ডার কত হবে? এভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। তখন কি করব 9-এর, তাহলে দেখবো 53 কোন মাল্টিপল 9 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা কি দেখব না +1 না হয় -1 আসছে। তাই 6 নাম 54 থেকে এটা 1 কম, তার মানে রিমাইন্ডার কত আসবে -1 আসবে। যেহেতু 54 যদি এর 54 থাকতো তাহলে পুরোপুরি ডিভিজিবল হতো, কিন্তু এখানে 53 রয়েছে, তার মানে 54 থেকে কত কম আসছে 1 কম, তাহলে রিমাইন্ডার কত আসবে? যেহেতু কম আছে তাই রিমাইন্ডার নেগেটিভ আসবে। তাহলে এটা রিমাইন্ডার কত আসছে -1, তাহলে -1 টু দি পাওয়ার 112। এখানে কি দেখছি এখানে জোড় সংখ্যা রয়েছে, তাই জোড় সংখ্যা যদি ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে তার টু দি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে এটা কী চলে আসে পজিটিভ বা জোড় সংখ্যা চলে আসে, তখন পজিটিভ নাম্বার হয়ে যায়, তখন এটা রিমাইন্ডার কত চলে আসবে আমার 1 চলে আসবে। বোঝা গেল? এখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা পজিটিভ হয়ে যায়। এরপরে দেখো এরপরে কী ধরনের কোয়েশ্চেন থাকবে, ধরে নাও এই ধরনের কোয়েশ্চেন আছে। 7 টু দি পাওয়ার 689, এটাকে বলা হলো 689, এটাকে বলা হলো 400 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 7 টু দি পাওয়ার 689, এটাকে যদি 400 দ্বারা ভাগ করা হয় তাহলে কত রিমাইন্ডার থাকবে? তাহলে আমরা কি দেখব, আগে বলা হয়েছে যে এখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা নিচে যে সংখ্যাটা রয়েছে সেই তার মাল্টিপলে সবসময় আমরা দেখব যে এখানে সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করব। যদি ভাগ করা না যায় তখন আমরা দেখব যে কি না ওটা প্লাস এর চেয়ে যদি এর মাল্টিপলটা +1 হবে না হয় -1 হবে, মানে এর চেয়ে 1 কম হবে না হয় এর চেয়ে 1 বেশি হবে নিচের মাল্টিপলের চেয়ে। 7-এর কোন মাল্টিপলটা 400 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে +1 পাবো বা -1 পাবো, তাহলে চেক করে দেখছি আমরা কীভাবে চেক করবো। দেখো 7-এর 7 টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে কী পাবো 7 পাই, 7 টু দি পাওয়ার 2 যদি হয় 49 পাই, এটাকে 400 দ্বারা ভাগ করা যায়
গেলে +1 বা -1 ভাগশেষ পাবো না। এটাকে যদি 7/3 এটা কত হয় 343, এটাকে যদি 400 দিয়ে ভাগ করি অবশ্যই এটা +1 বা -1 পাবো না। এরপর দেখছি কি 7/4 এটা কত হয় 7/4 মানে কি 7, 4টা 7-এর গুণফল। দেখো এটা কেমন লেখা আছে 7 × 7 × 7 × 7, 4 বার 7, এটার গুণফল কত হবে, এটার গুণফল চলে আসবে আমার 2401। হলো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না, এর যে মাল্টিপলটা 400 যদি 6 দিয়ে গুণ করি তাহলে 2400 হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে যদি এটাকে ভাগ করি তাহলে রিমাইন্ডার আমরা +1 পাবো। তাহলে এর 7/4 যদি নিই এখানে তাহলে অবশ্যই আমরা যদি ওই সংখ্যাটাকে ভাগ করি 400 দিয়ে তার রিমাইন্ডার আমরা কত পাবো 1 পাবো। তাহলে এইভাবে সংখ্যাটাকে আমরা ভাঙবো। দেখো কীভাবে ভাঙবো, তাহলে এখানে দেখে নিচ্ছি। দেখো সংখ্যাটাকে কীভাবে ভাঙবো। এখানে রয়েছে এই সংখ্যাটাকে আমরা করছি 7/4। 7/4 যদি 400 দিয়ে ভাগ করি তাহলে আমরা রিমাইন্ডার কত পাচ্ছি না 2400 যদি ভাগ হতো, কিন্তু দেখো 2400 থেকে 1 বেশি আছে, তাহলে রিমাইন্ডার পাবো 1। এবারে 7/4 কিন্তু এখানে রয়েছে কত 689 রয়েছে। তাহলে দেখছি 4 দিয়ে এটাকে ভাগ করে দেখি 4, 6, 8, 9, এটা কত হবে 4 দুগুণে 4, 1 4, 2, 4 7 28, 9, 4 দুগুণে 8। তার মানে কি তার মানে হচ্ছে যে 7/4 কত হবে এখানে 172। 172 সঙ্গে যদি 4 গুণ করি তাহলে আমার কত আসছে না 688, কিন্তু এখানে রয়েছে 689। তাহলে কি হচ্ছে 1 বেশি আছে, 7 একটা বেশি আছে, তাহলে এখানে একটা 7 এক্সট্রা নিয়ে নেব। তাহলে এখানে 4 এটা কত হচ্ছে 689, 4-এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এটা কত আছে 688 প্লাস এখানে 1, 688 + 1 তাহলে চলে আসছে আমার কত 689। তাহলে পারগুলো ঠিক আছে। এরপর কি করতে হয় না এইটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে রিমাইন্ডার কত আসছে আমার +1। কেন না 7/4 মানে হচ্ছে কত 2401। 2401কে যদি 2400 দিয়ে 400 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো +1 পাবো। +1 যদি পাই +1-এর টু দি পাওয়ারে কত রয়েছে 172। এরপর কি 400 দিয়ে 7কে তো 7 ছোটো, তো রিমাইন্ডার কত চলে আসবে এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, রিমাইন্ডার অবশ্যই 7 পাবো। এরপরে কি দেখছি না এখানে এটা চলে আসছে 1 × 7, এর মানে হচ্ছে কত রিমাইন্ডার চলে আসছে আমার 7। এটা আমার অ্যান্সার। তাহলে এই সংখ্যাটাকে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত পাবো আমরা 7 পাবো। এভাবে এই ক্যালকুলেশনটা করা হয়। বোঝা গেল? আজকের মতন এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়েছে। এর পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।